এইরকম দালাল আমরা এখন চিনে রাখলাম, বাংলার জনগণ এইসব দালাল চিনে রাখলো। এইসব ছাগল আমাদের দরকার নাই, কারণ এরা দেশের বোঝা। এইসব দালাল আমাদের ক্ষতি করবে, এইসব দালাল দেশের জনগণের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারবেন না। এইরকম ছাগল বসে রাখছে, এই ছাগল দিয়ে এখন দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা মনে করছে বাংলার জনগণ মূর্খ, সে একাই শিক্ষিত, তাই সে যখন তখন যা ইচ্ছা তাই কিছু বলে আমাদের গিলাতে চাচ্ছে। আসলে আমরা খাই না, সরি আমরা খেতে পাচ্ছি না আপনার এই অকথ্য কথাবার্তা এবং আপনার এই অপকৌশল আমরা নিতে আর পারছি না। দেখেন, তৈমুর আলম খন্দকার বলেছেন যে সে প্রধান বিরোধী দল থাকবে, অথচ নির্বাচন করার মতো কোনো লোকজনই নাই, যার কারণে এখন নির্বাচনের জায়গা ফিল আপ করার চেষ্টা করছে, একটি পাতানো নির্বাচন করছে। কিন্তু আমরা যারা রাজপথে সংগ্রামে আছি, তারা মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের জায়গায় অটল থাকবো। যেই দালালেরা গেছে, যা এইরকম দালাল আমরা এখন চিনে রাখলাম, বাংলার জনগণ এইসব দালাল চিনে রাখলো। এইসব ছাগল আমাদের দরকার নাই, কারণ এরা দেশের বোঝা। এইসব দালাল আমাদের ক্ষতি করবে, এইসব দালাল দেশের জনগণের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারবেন না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি উন্নয়নের কথা বলছেন, তাহলে আপনি একটি সুষ্ঠু নির্বাচনে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা তো কিসের, আপনি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ভয়টা কিসের জানেন? ভয়টা হচ্ছে আপনার অস্তিত্বের। কারণ বিগত 14 বছর আপনি যা কিছু করেছেন সব হবে, আপনার লোকজনের বিচার হবে, এমন বিচার হবে। এই 14 বছরে যে অন্যায় আপনারা করেছেন, প্রত্যেকটা বিচারের জন্য আপনাদের একটি করে ফাঁসি হবে, কম করে হলো 14টা করে ফাঁসি আপনাদের হবে। যার কারণে আপনারা নির্বাচন দিতে চাচ্ছেন না, আপনারাই ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। আপনারা যার কথা বলেন শেখ মুজিবুর রহমান, আসলেও তাকে আমরা সম্মান করি, কারণ 71-এ এই শেখ মুজিবুরের যে অবদান ছিল পরিচিত। তবে আমি বলতে চাই, যদি শেখ মুজিব এখন বেঁচে থাকতো তাহলে এই মাফিয়া শেখ হাসিনার কর্মকাণ্ডে সেও লজ্জিত হতো, এতে কোনো ভুল নাই। এই শেখ হাসিনার কর্ম শেখ মুজিবুর আর বেশি কিছু বলবো না। আমরা এই নির্বাচন বর্জন করছি, এই নির্বাচন আমরা হতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ, যদি আমরা বেঁচে থাকি। এইরকম দালাল আমরা এখন চিনে রাখলাম, বাংলার জনগণ এইসব দালাল চিনে রাখলো। এইসব ছাগল আমাদের দরকার নাই, কারণ এরা দেশের বোঝা। এইসব দালাল আমাদের ক্ষতি করবে, এইসব দালাল দেশের জনগণের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারবেন না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।